হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি অনেক খুশি, কারণ সব বন্ধুরা মিলে যাচ্ছি আজকে আমরা ঘুরতে অনেক দিন পর। মানে এমনি তো আমবাড়ি যাওয়া হয়, কিন্তু এভাবে ঘুরতে অনেক দিন পরই যাচ্ছি কোথাও আমরা সবাই মিলে। আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে গাজলডোবাতে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 20-25 মিনিটের মতন রাস্তা। আর জানো তো, গাজলডোবা যাওয়ার থেকে এই রাস্তাটা দিয়ে যেতে বেশি ভালো লাগে। মানে এত সুন্দর ঠান্ডা জায়গাটা, মনে হচ্ছে পুরো রাস্তাটা যদি এমন থাকে তাহলে বেশ ভালো লাগে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওই জায়গাটাতে, আর রাস্তাটা একদমই ফাঁকা ছিল, তাই আরো বেশি ভালো লাগছিল। আর দেখছো, ব্রিজটা হওয়ার পর আমি এই প্রথমবার আসছি। মানে আমাদের এত পাশে গাজলডোবা, তাও আমি আসতে পারি না এখানে। আমার মনে হয় না আমি 2 থেকে 3 বারের বেশি গাজলডোবাতে এসেছিলাম, এত কাছে হওয়া সত্ত্বেও। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমরা গাজলডোবা পৌঁছে গেছি, আর এখানে দাঁড়িয়ে পড়েছি। আর প্রথমে এখানে কিছু ফটো ক্লিক করে নিলাম, কারণ এখানে ফটোগুলো খুব সুন্দর আসছিল। আর আমরা যেদিন ঘুরতে যাই সেদিন না উল্টো রথ ছিল, তাই হয়তো গাজলডোবা এত সুন্দর এত ফাঁকা, তাই আমরা শান্তি করে ভিডিও করতে পারছিলাম, ফটো তুলতে পারছিলাম। কারণ তোমরা তো সবাই জানো গাজলডোবা কেমন পরিমাণে ভিড় হয়, কিন্তু আজকে ওয়েদার ভালো আর একদমই ফাঁকা গাজলডোবা। চলো, ফটো তোলা তো হয়ে গেছে, এখন কিছু খাওয়া দাওয়া করিনি। আর দেখছো খাওয়ার দোকানগুলো একদমই ফাঁকা, মানে লোকজন একদমই নেই। আর দেখো যেখানে আমরা বসেছি সেই ভিউটা কত সুন্দর লাগছে। বৃষ্টি পড়ার পর মনে হয় এটা আরো পরিষ্কার হয়ে গেছে, এত ভালো লাগছিল দেখতে। তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে চলে এসেছি আমাদের এখানে খাবার। আর আমরা যেহেতু গাজলডোবা এসেছি, আর গাজলডোবা ফেমাস চিংড়ি চপ, তো সবাই চিংড়ি চপ অর্ডার করেছে। আর আমি যেহেতু চিংড়ি চপ খাবো না, তাই আমি আমার জন্য চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা প্রথমে দেখে আমার জানি কেমন লাগছিল, মানে বেশ ভালো লাগছিল না, কিন্তু খাওয়ার পর বেশ ভালোই ছিল। মানে অতটা খারাপ ছিল না দেখতে, যতটা খারাপ ছিল। কিন্তু এখানকার না আমি মোমোটা খাইনি, কারণ এখানকার মোমোটা আমার একদমই পছন্দ না, শুধু এখানে চাউমিনই খেয়েছিলাম। আর তারপর ভাবছিলাম যে আইসক্রিম খাবো, কিন্তু এখানে আর আইসক্রিম খেতে পাইনি, কারণ দোকানই ছিল না। খাওয়া দাওয়া করার পর অনেকটা টাইম ছিল, তাই সবাই মিলে প্ল্যান করলাম বেলাকবা যাবো উল্টো রথ দেখতে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো মেলাতে চলে এসেছিলাম। আর তোমরা কারা কারা এই মেলাতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো আজকে এই প্রথমবার আসলাম এই মেলাতে, আমি কোনোবারও আসিনি। আর মেলাতে এসেছি আর কোনো কিছু কেনাকাটা করবো না এমন কি হতে পারে, তাই কিছু কেনাকাটা করে নিয়েছি, কিন্তু সেটা ভিডিও করতে আমার একদমই মনে ছিল না। বানিয়ে সানগ্লাসটা নিয়েছে, তাই আমি একটু পরেও দেখলাম। তো আমাদের এখানে মেলা করে শেষ হয়ে গেছে। তারপর ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু আর টাইম পাইনি আইসক্রিম খাওয়ার। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।